অম্বুবাচী ২০২৫ কবে কখন শুরু হচ্ছে আর কখন শেষ হবে? অম্বুবাচীর সঠিক সময়সূচি আজকে আমরা জেনে নেব এবং অম্বুবাচীতে কি একাদশী ব্রত পালন করা যাবে কি না, অম্বুবাচীতে কী কী করবেন, কী কী বর্জনীয়, সেই সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই বছর ২০২৫ খ্রিস্টাব্দের ক্ষেত্রে ভারতীয় সময় অনুযায়ী ২২ জুন রবিবার দুপুর ২:৫৮ থেকে ২৬ জুন বৃহস্পতিবার ভোর ৩:২১ পর্যন্ত থাকছে অম্বুবাচী। বাংলাদেশের সময় অনুযায়ী ২২ জুন রবিবার দুপুর ৩:২৮ থেকে ২৬ জুন বৃহস্পতিবার ভোর ৩:৫১ পর্যন্ত অম্বুবাচী পালিত হবে। এই অম্বুবাচী হচ্ছে শাক্তমতীয় বাৎসরিক লোকাচার। সৌরপঞ্জিকা অনুযায়ী সূর্য আষাঢ় মাসে মিথুন রাশিতে প্রবেশ করলে বসুন্ধরা মাতা ঋতুমতী হন বলে ধারণা করা হয়। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয় এবং ধরিত্রী উর্বরতা লাভ করেন বলে ধারণা করা হয় এবং এই ৩ দিন কৃষিকাজ বন্ধ রাখা হয়। অসমে কামাখ্যা দেবীর মন্দিরে বিশেষভাবে এই অম্বুবাচী পালন করা হয়। তবে অনেকে এই ৩ দিন বা ৪ দিন পূজা, জপ, গ্রন্থ অধ্যয়ন, রান্না প্রভৃতি নিষেধ বলে প্রচার করেন। এইসব ভগবানের নিত্য সেবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ভগবানের সন্তুষ্টির জন্য আমাদের প্রতিদিন ভগবত নির্দেশিত পন্থা অনুসরণ করা উচিত। তাই এই ৪ দিনও একই রকমভাবে ভগবানের প্রীতি বিধানের জন্য কার্য করা উচিত, অর্থাৎ ভগবানের সেবা পূজা আদি করা যাবে। এবছর ২২ জুন যোগিনী একাদশী ব্রত থাকায় স্বাভাবিকভাবেই সকলে একাদশী ব্রত পালন করবেন। এই বিষয়টি অনেকেই জানতে চেয়েছেন যে একাদশী পালন করা যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই আপনারা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন। বাড়িতে ভগবানের নিত্য সেবা পূজা আদি যথারীতি চলবে। মায়াপুর, বৃন্দাবন, পুরী ধাম সহ সারা বিশ্বের সকল মন্দিরেই ভগবানের নিত্য সেবা পূজা আদি যথারীতি চলবে এই ৪ দিন। তাহলে এই ৪ দিন কী কী বর্জনীয়, কী কী করবেন না? অবশ্যই আপনারা সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল প্রভৃতি সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং এই ৪ প্রকার যে পাপকার্য রয়েছে, ৪টি যে বিধিনিষেধ রয়েছে সেগুলি আপনারা করবেন না এবং কৃষিকাজ, হাল চাষ, গৃহপ্রবেশ, বিবাহ সংস্কার প্রভৃতি করবেন না। পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ প্রভৃতি পরিহার করবেন। এই ৪ দিন কী কী করবেন? ভগবানকে ভোগ নিবেদন করে ভগবত প্রসাদ, মহাপ্রসাদ গ্রহণ করবেন। প্রথম দিন যেহেতু একাদশী রয়েছে, প্রথম দিন ২২ জুন অবশ্যই সকলে একাদশী ব্রত পালন করবেন এবং এই ৪ দিন নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। বেশি বেশি হরিনাম জপ করবেন। চেষ্টা করতে পারেন ১৬ মালার থেকেও আরও বেশি হরিনাম জপ করার। শ্রীমদ্ ভগবদ্ গীতা, যথাযথ শ্রীমদ্ ভাগবত প্রভৃতি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করবেন। ব্রাহ্ম মুহূর্তে শয্যাত্যাগ করে প্রাতঃ স্নান করবেন, অর্থাৎ স্থান ভেদে ভোর ৩:৩০ থেকে ভোর ৪:৩০ অথবা ভোর ৫টার মধ্যে আপনারা স্নান করে মঙ্গল আরতি, হরিনাম জপ করবেন। ভগবানের পূজা অর্চনা, ভোগ নিবেদন, আরতি প্রভৃতি ৪ দিন যথারীতি চলবে। শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করাতে পারেন বা দান করতে পারেন। আপনার সামর্থ্য অনুযায়ী যত ইঞ্চি আপনি দান করতে পারেন। শুদ্ধ বৈষ্ণবদের শ্রীমুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করবেন। এইভাবে আপনার অম্বুবাচীর ৪ দিন পালন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। এবং ২৭ জুন রয়েছে ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব। অবশ্যই আপনারা সকলে এই রথযাত্রা মহোৎসবে যুক্ত হবেন, ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় হোক সকলের। জয় জগন্নাথ। এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায়। আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ সবাইকে।